বিরাট কিংবদন্তি কোহলি 52টা ওয়ানডে সেঞ্চুরির মালিক, 83টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরির মালিক, ওয়ানডে ক্রিকেটে 14,500 রানের মালিক। 37 বছর বয়সে পৌঁছেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে কিং কোহলি যেভাবে 7খানা লম্বা লম্বা ছক্কা হাঁকালেন, তাতে মনে হলো আমরা যেন কোনো তরুণ ক্রিকেটারের খেলা দেখছি। হিন্দিতে একটা কথা খুব প্রচলিত আছে জানেন তো, যে ঘায়েল শের কি সাঁসে উসকি দাহাড় সে ভি জ্যাদা ভয়ানক হতি হ্যায়। অর্থাৎ একটা আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের থেকেও বেশি ভয়ঙ্কর শোনায়। হ্যাঁ, বিরাট কোহলি সেই আহত সিংহই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নোংরা রাজনীতির শিকার হয়ে মানুষটা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। টেস্টে 10,000 রানের মাইল ফলকটা অবধি ছুঁতে দেওয়া হয়নি তাকে। এদিকে টি-20 ক্রিকেট থেকে তিনি আগেই অবসর নিয়েছিলেন। তাহলে হাতে পড়ে থাকলো কি? একমাত্র ওয়ানডে ক্রিকেট। এক্ষেত্রেও সেই সেম রাজনীতির শিকার রোহিত শর্মাও। সারা দেশ এই দুজন মানুষকে 2027 সালের ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চাইলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু বিজ্ঞ এই দুজনকে দল থেকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কিংবদন্তিদের কি আর এইভাবে দমিয়ে রাখা যায়? রোহিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন, আর কোহলি হাঁকালেন হাফ সেঞ্চুরি। আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে রোহিত হাঁকালেন হাফ সেঞ্চুরি এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ 352টা ছক্কার রেকর্ড, এবং কোহলি হাঁকালেন সেঞ্চুরি এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড। তাই এই মুহূর্তে এই দুজনকে আটকানোর সাধ্যি কারও নেই। টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হওয়ার পর কোচ গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া যখন ধুঁকছে, তখনই আচমকা ভাইরাল হলো দুটো খবর। প্রথমটা, মহেন্দ্র সিং ধোনির বাড়িতে বিরাট কোহলি ও রোহিত শর্মারা ডিনার করতে গেছেন, আর দ্বিতীয়টা, বিসিসিআই নাকি বিরাট আর রোহিতকে টেস্ট দলে ফিরে আসার জন্য অনুরোধ করছে। তবে এই দুটো ভাইরাল খবরের মধ্যে আরও একটা খবর চুপচাপ ছড়িয়ে পড়েছিল, আর সেটা হলো সাউথ আফ্রিকা সিরিজের পর রোহিত ও বিরাটের ওডিআই ভবিষ্যৎ নিয়ে একটা জরুরি মিটিং ডাকতে চলেছে বিসিসিআই, যেখানে গৌতম গম্ভীর ও অজিত আগারকর মিলে এই দুই তারকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন পরিস্থিতিতে এই সাউথ আফ্রিকা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বিরাট ও রোহিতের জন্য। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই সেই সমস্ত প্ল্যান, প্রোগ্রামিং, মিটিং, আলোচনাকে স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন রোক ও জুটি মিলে। ওপেনার যশস্বী জয়সওয়াল যখন কিপারের হাতে খোঁচা মেরে 18 রান করে ফিরে গেলেন, তখন স্টেডিয়াম ভরা গর্জনের মাঝে ব্যাট হাতে নামলেন কিং কোহলি। ক্রিজের উল্টো দিকে তখন দাঁড়িয়ে হিটম্যান। ব্যাস, তারপরেই কিং এবং তার সতীর্থ হিটম্যান মিলে ঝড় তুললেন রাঁচির মাটিতে। রোহিত তো বরাবরই ছক্কা হাঁকাতে ওস্তাদ, কিন্তু ধোনির সঙ্গে দেখা করে ফেরার পর কোহলির ছক্কা হাঁকানো দেখে মনে হচ্ছিল সেদিন সন্ধ্যায় দাদা যেন ভাইয়ের মধ্যে কোনো মন্ত্র চালান করে পাঠিয়েছে। একটা লেংথ বল আচমকা বিশ্বাসঘাতকতা করে নিচে নেমে যাওয়ায় রোহিতকে ফিরতে হলো হাফ সেঞ্চুরি পার করার পরেই। কিন্তু বিরাট যেন সিদ্ধান্ত নিয়েই নেমেছিলেন সমস্ত নিন্দুক এবং সমালোচকদের মুখ আপাতত কিছুদিনের জন্য আঠা মেরে সিল করে দেওয়ার। তাই উল্টো দিকে গায়কোয়াড়, ওয়াশিংটন আউট হলেও বিরাট দাঁড়িয়ে রইলেন স্থপতির মতো। এরপর কেএল রাহুল নামতে বিরাট যেন একটু স্বস্তি পেলেন। এই কেএল রাহুল প্লেয়ারটাও ইন্ডিয়ান ক্রিকেটের একজন রত্ন। ওপেনিং, মিডল অর্ডার, ফিনিশার, যখন যেখানে রাহুলকে প্রয়োজন তিনি সেখানে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। এমনকি টিমে উইকেট কিপার কিংবা ক্যাপ্টেন না থাকলে সেই জায়গাটাও দায়িত্ব নিয়ে সামলেছেন রাহুল। শুধুমাত্র বোর্ডের রাজনীতির কারণে রাহুল কিংবা শ্রেয়াসের মতো প্লেয়াররা যথাযথ সম্মান পান না। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের সম্মানটা নিজেকেই আদায় করে নিতে হয়, আর রাঁচির মাঠে নিজের হেটার্সদের থেকে সেই সম্মানটাই আদায় করে নিলেন কিং কোহলি। জীবনের 83তম সেঞ্চুরিটা করে তিনি যখন শূন্যে লাফিয়ে উঠলেন, ওয়ানডে ক্রিকেটের 52তম সেঞ্চুরিটা সেরে তিনি যখন গলার রিংয়ে ঠোঁট ছুঁয়ে আকাশের দিকে তাকালেন, তখন সমুদ্র হিমাচল যেন একটা রূপকথা দেখছিল, যে রূপকথার নায়ক বারবার মুখ থুবড়ে পড়েও হেরে যায় না, বরং বুক ঠুকে ফিরে আসে নতুন অধ্যায় লিখতে। কালকের ম্যাচ শেষ হওয়ার পর মাইক হাতে বিরাট কোহলি ইঙ্গিত দিয়ে গেলেন তিনি হয়তো 2027 সাল অবধি থাকছেন। রোহিত শর্মার ক্রমশ ছিপছিপে হতে থাকা চেহারা আর একের পর এক ছক্কা হাঁকানো ব্যাটিংও আমাদের সেই ইঙ্গিতই দিচ্ছে। এখন শুধু বিসিসিআই এর কাছে একটাই অনুরোধ, নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য এমন কিছু নোংরামি করবেন না যাতে এই দুই কিংবদন্তি বীতশ্রদ্ধ হয়ে খেলা ছেড়ে দেন। ওদের নিশ্চিন্তে খেলতে দিন, একের পর এক রেকর্ড ভাঙতে দিন। তাহলেই হয়তো মেসি যেভাবে পেরেছিলেন, সচিন যেভাবে পেরেছিলেন, সেভাবেই এই দুজনও পারবেন জীবনের শেষ ওয়ার্ল্ড কাপটা নিজেদের হাতে তুলে নিতে। জয় হিন্দ, চেক দে ইন্ডিয়া।